এই সুন্দর একটা বৌসামো, ওকে, আর একটা মার্সিডিজ গাড়ি, আচ্ছা। আর একটা ডুপ্লেক্স বাড়ি আছে, আর কিছু না। যত প্যারাশিনি আছে যাতে এটা আল্লাহ তাআলা আমাকে দূর করে দেয় এটার মাধ্যমে। মদিনা যাওয়ার অনেক শখ। আসসালামু আলাইকুম। ফ্রি লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন আয়োজন পথের পাঁচালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আলাদিনের জাদুর প্রদীপের গল্পটা মোটামুটি ছোট বড় সবারই প্রায় জানা, আর তারপরেও যারা জানেন না তাদেরকে একটু ছোট করে বলছি। এটা একটা রূপকথার গল্প। গল্পের প্রধান চরিত্র ছিল আলাদিন। আর আলাদিন একদিন রাস্তা থেকে কুড়িয়ে একটা প্রদীপ পেয়েছিল, যে প্রদীপে ঘষা দিলে ভিতর থেকে দৈত্য বা জিন বেরিয়ে আসে। আর এই জিনের মূল কাজ ছিল তার যে মালিক রয়েছে বা আলাদিনের সকল চাহিদা পূরণ করা। তো আজকে পথের পাঁচালী অনুষ্ঠানে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে জানতে চেষ্টা করব, যদি সেই আলাদিনের জাদুর প্রদীপের দৈত্য মানুষের সামনে চলে আসে এবং তাদের তিনটা চাওয়া পূরণ করার কথা বলে, তাহলে বিভিন্ন শ্রেণী পেশার খেটে খাওয়া মেহনতি মানুষ কি চাওয়া পূরণ করতে চাইবে সেই জাদুর দৈত্যের কাছে। আপনারা যারা দর্শক এখন আমাদের এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে আমার এই একই প্রশ্ন রইল, যদি আলাদিনের সেই জাদুর প্রদীপের দৈত্য আপনাদের সামনে চলে আসে, তাহলে কি চাইবেন সেই দৈত্যের কাছে? তিনটা জিনিস চাইতে পারবেন। একটু কমেন্টে আমাদেরকে লিখে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে পারেন। আর এরকম ভিডিও আরো নিয়মিত পেতে চাইলে যা যা করার তা সবকিছু করে দিবেন। সুন্দর একটা বৌসামো, ওকে, আর একটা মার্সিডিজ গাড়ি, আচ্ছা। আর একটা ডুপ্লেক্স বাড়ি আছে, আর কিছু না। ব্যাস হয়ে গেছে তিনটা জিনিস। দারুণ চমৎকার জিনিস চাইছেন। আপনি কি করেন? আমি স্টুডেন্ট, স্টুডেন্ট। কোন ক্লাসে পড়েন? এবার এসএসসি পরীক্ষা দিব। এসএসসি। আচ্ছা, আপনার নাম কি? রোহান হোসেন। আচ্ছা ভাই, আমরা এই ভাইয়ের স্বপ্নের কথাটা জানলাম। ওনার একটা মার্সিডিজ গাড়ি, সুন্দর একটা বউ, আর একটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি, মানে বাড়ি গাড়ি নারী। এই তিনটা জিনিস হইলেই উনি খুব খুশি। চাইবো না, একটা জিনিস চাইবো শুধু, আচ্ছা, তিনটা জিনিস যে চাইতে ওই পারবেন। দৈত্যরা যে একটা ছোট পাত্রের ভিতরে বন্দি থাকে, আমি ওই দৈত্যটাকে মুক্ত করে দেব। ও আর কোনোদিনের জন্য বন্দি না হয়, মুক্ত স্বাধীন করে দেবো। একটা ইচ্ছে। দত্তরে মুক্ত করে দিবেন। আচ্ছা জি। ঠিক আছে। তারপর আর দুইটা ইচ্ছা আপনার? আর কোনো ইচ্ছা আমার চাওয়া পাওয়ার আর কিছু নাই ওর কাছে। তিনটা তো চাইতেই হবে ভাই, নাই বললে তো হবে না। মানে তিনটা জিনিস আমরা চাইতে হবে। আপনি একটা ইচ্ছা পোষণ করলেন যে তোমার আমি মুক্ত করে দিলাম, তুমি মুক্ত হয়ে যাও, ঠিক আছে। তারপরে আর দুইটা? তারপরে আমার প্রিয় মানুষ যাকে আমি ভালোবাসি তাকে চাইবো। আচ্ছা, আর থার্ড হলো, দুনিয়া যত খারাপ মানুষ আছে সবার মাগফিরাত কামনা করব। যারা মৃত না জীবিত? জীবিত যারা তাদের জীবিত যারা তাদেরই মাগফিরাত কামনা করে দিবেন। আমি আসলে তিনটা জিনিস চাইতে পারবেন। ফার্স্ট অফ অল আমার মানে ইচ্ছা আছে একটা, যে মানে দুনিয়াবি যত প্যারাশিনি আছে যাতে এটা আল্লাহ তাআলা আমাকে দূর করে দেয় এটার মাধ্যমে। এটা ফার্স্ট, এটা একটা। আর দ্বিতীয়ত এরকম একটা লাইফ চামু যাতে আপনার মানে আমি খুব ঘুরতে ভালোবাসি, মানে খুব অনায়াসে যে ঘুরতে পারি এরকম, মানে এটা একটা, মানে সেকেন্ড এটা একটা। আর দ্বিতীয়ত আমি খাইতে খুব ভালোবাসি। এই তিনটা বিষয় খুবই মানে চাই। ভালো একটা দোকানের দরকার, দোকানে মালের দরকার, আর টাকা পয়সা দিতে দরকার। টাকা পয়সা হইলে মানে দোকান দোকান হয়ে গেল। হইলো, এটা আমরা একটা ধরে নিলাম, একটা। মানে টাকা পয়সা হইলে আপনার দোকান দোকান ভালো হইলো। হয়ে যাবে। দুইটা হইলো গা, একটা হইছে। দোকান আর মালটাল। টাকা পয়সা হইলেই তো আপনি টাকা পয়সা দিয়ে দোকান বড় করে সাজায় নিবেন। টাকা পয়সা হয়ে গেল। একটা হইলো, আর দুইটা কি চাইবেন? একটা বাড়ির দরকার, আচ্ছা, বাড়ি। বাড়ি, আচ্ছা, আর কিছু আসবাবপত্র। বাস বাস হয়ে গেল। ভালো চলতে পারলে, সুস্থ থাকতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। একটা হইলো, হ্যাঁ। হ্যাঁ, সুস্থ থাকা ভালো চলা একটা হইলো। আর ব্যবসা বাণিজ্য যাতে ভালো চলে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য ভালো চলে। আর 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 কি স্যার, এইটাই চলবো। ব্যবসা বাণিজ্য হ্যাঁ। দুইটা হইছে, আরেকটা? আর কি চাওয়া যায়? আচ্ছা, আর চাই আপনারা যাতে ভালো থাকেন। আমরা যাতে ভালো থাকি। ভালো ধন্যবাদ ভাই, আমরার জন্য তার মায়া আছে। দৈত্যরা দিয়ে আমাদের ভালো কিছু করানোর চিন্তা ভাবনা আছে। ভাই, আলাদিনের যে জাদুর দৈত্য, এই সম্পর্কে জানেন আপনি কিছু? কিছু জানি, ওই যে দৈত্য বাইরা গল্প শুনছি। আচ্ছা, গল্প শুনছেন। এখন ধরেন আপনার সামনে এরকম একটা দৈত্য আসলো, আইসা আপনারে বললো যে আপনার তিনটা চাওয়া সে পূরণ করবে। এখন আপনি কি চাইবেন এই দৈত্যর কাছে? আমার তেমন সংসারে আমার সুখ শান্তি, আমার সম্পদ যদি হয় তো ভালো, বাড়িঘর যদি আমি সুন্দর পরিবেশ করতে পারি,
আর কি দুইটা এইটাই তো। হইছে, সংসারে সুখ শান্তি আর টাকা পয়সা হইলে যাতে ভালো চলতে পারেন, দুইটা হইছে। আরেকটা আরেকটা আমার ছেলে মেয়েকে চাকরি। ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা। চাওয়ার তো অনেক কিছুই আছে, আচ্ছা, আপনি তিনটা জিনিস চাইতে পারবেন। যে তিনটা জিনিস দুইটা আসে আমার বলে তিনটা জিনিস পূরণ করো, যে একটা এইটা তো আর কিছু না, অসম্ভব। অসম্ভব। আচ্ছা, অসম্ভব। তারপরে যদি বলে কি চাইবেন? তারপরেও চাবো মানে যাতে ভালো করে চলতাম পারি সবই। আচ্ছা, এক নম্বরে কথা হলো যাতে চলনশীল ভাবে, আর 2 নম্বর হইতেছে যাতে সব মানুষ যাতে ভালো চলাচল করতে পারে, এই ধরনের আর কি। আরেকটা হইলো মনে করেন সবকিছু এক মিলে আর কি। আরেকটা কি বলেন? আরেকটা হইলো আর কি কমু কইলেছি সব একটা ভিত্তিতে সব। না, এটা তো দুইটা হইছে, আরো একটা বলতে পারবেন? আরেকটা বলতে পারবো যাতে সুখে শান্তি থাকতে পারে সবই। সবাই। জি, মানে আমি সহ আর কি। আপনি নিজেও সুখে থাকতে চাইতেছেন, যে আর আর সব- অন্যান্য মানুষ যারা আছে মানে তারাও যাতে যে সুখে সুখে শান্তিতে থাকতে পারে, থাকতে পারে। এটা আমার এর মানে আশা। আপনি একা সুখে থাকতে চান না, না, সবাইরে নিয়ে সুখে সবাই থাকতে নিয়ে চান। তো প্রথমত আমি চাইবো যে আমাদের এই দেশটাকে কোন একজন ভালো নেতৃত্বের লোকজনের কাছে হাতে যেন দায়িত্বটা তুলে দেয়, এবং এটা চাইবো যে দায়িত্বটা যেহেতু সে অসম্ভবকে সম্ভব করতে পারবে, আমাদের সকলে মন মানসিকতাটা যেন পজিটিভ ভাবে নেই। যেমন আমি আপনাকে বলবো, প্রথমে একটা কিছু হলে নেগেটিভটা আগে চিন্তা করবো। আমাদের ভিতরে পজিটিভ চিন্তা ভাবনা একেবারেই কম। তো আমি দ্বিতীয় কাছে প্রথমে এটা চাইবো, দ্বিতীয় চাইবো তুমি যদি তোমার ক্ষমতা থাকে তাহলে মানুষের মন মানসিকতাকে পজিটিভ চিন্তা ভাবনায় রূপান্তরিত করে দাও, কনভার্ট করে দাও। এটাই আমি চাইবো। দুইটা হইছে। আর আরেকটা হলো যে আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাটাকে তুমি দৈত্যর যদি তোমার ক্ষমতা থাকে, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে তুমি আরেকটু যুগ উপযোগী, যেমন আমরা শিক্ষা ব্যবস্থাটাকে সকলে নিজেদের স্বার্থে ব্যবহার করি, এটা ব্যবহার না করে ইউরোপ কান্ট্রিতে যেভাবে যুগের সাথে উপযোগী করে, ব্যক্তির সাথে চিন্তা না করে দেশের স্বার্থে চিন্তা করে, এই জিনিসটা আমি চাইবো। আপনি নিজের জন্য কিছু চাইবেন না? আমি যদি এটা চাই, এটা তো আমার নিজের জন্য চাওয়া হইলো। দেশ যদি ভালো চলে, আমার ওভারঅল আমি দেশ থেকে যে সেবাটা পাইতেছি এটা আমি নিজে পাইতেছি। এর মানে আপনি আপনি এটা বলতে চাইতেছেন যে আপনি যে তিনটা ইচ্ছার কথা পোষণ করলেন, সেই তিনটা ইচ্ছা যদি পূরণ হয়, তাহলে দেশ এবং জনগণের যদি ভালো হয়, তার মধ্যে আপনার নিজের ভালোটাও লুকায়িত আছে। হ্যাঁ, তো বলতে কি দৈত্য তো আর জিন জিনিসটা তো আর এমন দেওয়ার মতো কোনো কিছু নাই, ঠিক আছে? একমাত্র ধরুন দিতে পারবো, আমরা তো বললাম যে দিতে পারবে সে। এখন আপনি কি চাইবেন? না, যদি জিন দিতে পারতে তো আমি যদি জিনের কাছে চাইতে যাই, এ তো আমার একটা শিরিক জিনিসটা হয়ে যাইতেছে। আচ্ছা, এখন ধরেন আপনি চাইলেন, এটা তো কোনোদিন আপনি চাইবেন না আমরা জানি, কিন্তু তারপরে ধরেন সে আপনারা সুযোগ দিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ধরেন পাঠানো হইলো যে গিয়া বলো সে তিনটা জিনিস কি চায়, পূরণ তো আল্লাহই করবে, ওসিল্লা হয়তো বা জিন বা দৈত্য, কি চাইবেন? মানুষের লাইফে তো একটাই মানুষ, হয়তো আমি আমার পারিবারিক দিক দিয়া হয়তো আমি ভালো থাকতে চাই, বা আমার পারিবারিক নিয়ে যাতে কোনো ঝামেলা নেই, সবসময় একসাথে থাকতে চাইবো মা বাবার সাথে, মা বাবার নিয়ে আমার ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে একসাথে থাকতে চাই, যাতে এখানে কোনো ভেজাল বা কোনো ঝামেলা না হয়। ফার্স্ট। আর 2 নাম্বার হচ্ছে, হ্যাঁ আমার লাইফে তো মানুষের লাইফে তো অনেক কিছুই থাকে, স্বপ্ন থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার। হ্যাঁ আমার লাইফে তো অবশ্যই স্বপ্ন আছে। তা আমি চাই যদি জিন বা ওসিলার দ্বারা হয়, তা আমার লাইফে ভালো কোনো কিছু হোক, ভালো বা জিনিসটা ভালো কোনো কিছু। কিরকম ভালো? কিরকম ভালো? আমি কিরকম ভালো বলতে, টাকা পয়সা বা পড়াশোনা হলে বড় চাকরি টাকরি? আমার টাকা পয়সা না, first আমার ভালো একটা জব। আচ্ছা, ভালো একটা চাকরি। হ্যাঁ, ভালো একটা জব আচ্ছা, যাতে প্রয়োজন। আপনি সুন্দরভাবে চলতে হ্যাঁ, পারেন, চলতে চাকরি পারি। পাইলেই টাকা পয়সা চাকরি থেকে চলে আসবে। হ্যাঁ, দুইটা পাইলাম, আরেকটা? আরেকটা আরেকটা বলতে, আমি যে মানুষটারে চাই, হয়তো লাইফে সবারই তো পছন্দের একটা জিনিস আছে, যে ওই মানুষটারে যে আমি পাই। পছন্দের মানুষ? হ্যাঁ, পছন্দের মানুষটা পাই। আমি আমার জানা মতে দুনিয়ার মধ্যে মানুষ অনেক কষ্টে আছে, অনেক মানুষ। এই দত্তরে বললাম যে দুনিয়ার মানুষ যেন শান্তিতে থাকতে পারে এমন একটা ব্যবস্থা করে দেওয়ার। আর দ্বিতীয় নাম্বার হইলো সুস্থতা আল্লাহর একটা নিয়ামত, অসুস্থতা নিয়ামত। দত্তর কাছে আমি বললাম না, সুস্থতার নিয়ামতটা সকল মানুষকে ব্যবস্থা করে দেয় আর কি। আর তৃতীয় নাম্বার, আমার মক্কা মদিনা যাওয়ার অনেক শখ।
দত্তকে বলবো যেন আমার মক্কা মদিনা, আল্লাহর ঘর, কাবা এবং নবীর রওজাটা দেখায় আনে আর কি। এটাই আমার 3টা। এই 3টা ইচ্ছা আপনার। ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলছেন। আল্লাহ দৈত্য আসুক বা না আসুক, আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো কারো পরিস্থিতি পরিবর্তন করতে পারে। আমরা দোয়া করি যাতে আল্লাহ আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করে।